আপনারা যদি স্বাভাবিক তান্ত্রিক হয়ে করতে যান, তাহলে যদি কোনো তান্ত্রিক আপনাকে রিটার্ন করে দেয়, তো আপনার বাচ্চা দুধদায় হয়ে যাবে। যদি আমার চ্যানেল থাকেন, তো আমি গোপন রহস্য দিয়ে নিয়ে যাবো। বশীকরণের গোপন রহস্য জেনে কাজ করেন, তো 100% আমি বলে দিচ্ছি বশীকরণে কাজ হবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শত্রু কি শত্রুর বাপ হলেও আপনাকে টাচ করতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে আমি বেশ লম্বা করব না ভিডিও, একদম সহজভাবে শর্টকাটভাবে আমি একটি মন্ত্র নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্ত্র দিয়ে মরণ প্রয়োগ করা যায়, মারণ প্রয়োগ। আপনারা এই মন্ত্র দিয়ে শত্রু মারতে পারবে। তো আপনারা ভেবে চিন্তে করবেন, যে কোনো শত্রুকে করবেন না, না হলে আপনারও ক্ষতি হতে পারে। আপনি যে কোনো স্বাভাবিক তান্ত্রিক হয়ে করতে যাবেন না। এই মন্ত্রটি অতটুকু পাওয়ারফুল। আপনারা যদি স্বাভাবিক তান্ত্রিক হয়ে করতে যান, তাহলে যদি কোনো তান্ত্রিক আপনাকে রিটার্ন করে দেয়, তো আপনার বাচ্চা দুধদায় হয়ে যাবে। তো অনেক ভেবে চিন্তে এই কাজটি করবেন। আপনার কতটুকু পাওয়ার আছে এবং কতটুক আপনার ভিতরে এলেম আছে, তো আপনারা ভেবে চিন্তে এই কাজটি করতে যাবেন। তো আমি সেটা সাবধান দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো আলেম অথবা তান্ত্রিক নয়া যদি শিখতে এসছেন, অথবা যে কোনো জায়গা থেকে, অথবা যে কোনো জায়গা থেকে যদি আপনারা নয়া শিখতেছেন, তো আপনারা এই প্রয়োগটি করতে যাবেন না। অনেক পাওয়ারফুল। এই প্রয়োগটি করতে গেলে শত্রু মরে যাবে, অথবা আপনি মরে যাবেন। কেননা আমি কেন বলতেছি আপনি মরে যাবেন, যদি যাকে মারবেন এই প্রয়োগটি যার উপর করবেন, যদি অন্য কোনো আমেল অথবা তান্ত্রিক যদি রিটার্ন করে দেয়, তো সেই বান আপনারা যদি 100 ক্রুশ গতিতে যদি বান মারেন, তো সেই বান রিটার্ন হয়ে যাবে 120 ক্রুশ গতিতে। তো আপনারা 100 ক্রুশ অথবা 120 ক্রুশ বুঝবেন না, তো মন্ত্রের এইগুলো আমি আস্তে একটু একটু করে সব কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে। আমার চ্যানেলে অনেক বেদ বিধান্তর বলে থাকি, এবং নকশা মন্ত্র এবং যন্ত্র দিক কীভাবে কাজ করতে, সব কিছু বেদ বিধান্ত দিয়ে আমি বলে দিই, কেননা আপনাদের ফল যাতে হয়। তো অনেক ব্যক্তিরা আছে যে কোনো মন্ত্র দিয়ে কাজ করে, যে কোনো টুটকার মাধ্যমে কাজ করে, কাজ হয় না, ফল পায় না। তো কেন ফল পায় না? সেইগুলোর গোপন রহস্য জানে না, তার কারণে ফল পায় না। তো আমি 100% বলে দেবো, আমি যদি আমার চ্যানেল থাকেন, তো আমি গোপন রহস্য দিয়ে নিয়ে যাব কীভাবে করতে হয়। তো অনেক তান্ত্রিকেরা বলে দেয়, টুটকা বলে দেয় এবং মন্ত্রও বলে দেয়, তো গোপন বলে দেয় না। তো আপনারা যেন বশীকরণ করতেছেন, তো বশীকরণ যদি গোপন রহস্য জানেন না, তো কোনো দিনও বশীকরণ কাজ হবে না। যদি আপনারা বশীকরণের গোপন রহস্য জেনে কাজ করেন, তো 100% আমি বলে দিচ্ছি বশীকরণে কাজ হবে। তো আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি, এটি শত্রু মারণ। আমি ওইগুলো কথা দিয়ে যাব না। তো এই মন্ত্র দিয়ে কাজ করতে গেলে আপনারা পুরাপুরি শরীর বন্ধ করে যেতে হবে। আপনারা এমন ডাট করে শরীর বন্ধ করতে হবে যাতে আপনাদের শরীরে কিছুই লাগে না। তো আমি শর্টকাট হিসাবে একটি বলে দিই শরীর বন্ধ করার। কোনো তান্ত্রিক ওর বাপ হলেও আপনার শরীরে টাচ করতে পারবে না। একটি টুটকা বলে দেব, যদি ধারণ করতে পারেন, তো শত্রুর বাপ হলে আপনাদেরকে একটু কিচ্ছু করতে পারবে না। তো যদি করতে পারেন, যদি সামানটি জোগাড় করতে পারেন, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শত্রুর বাপ হলেও আপনাকে টাচ করতে পারবে না। তো সেই বস্তু কি? তো সেই বস্তুটি আমি বলে দিই, শুয়োরের দাঁত। যদি শুয়োরের দাঁত ধারণ করতে পারেন আপনার শরীরে, তো অনেক তান্ত্রিকেরা লাগায় শুয়োরের দাঁত, যাতে তাদের ক্ষতি হয় না। শুয়োরের দাঁত লাগিয়ে থাকে, তো তাদের কোনো দিনও ক্ষতি হয় না। যদি আপনারা শুয়োরের দাঁত পান, যদি ধারণ করেন, তো তান্ত্রিকের বাপ যদি হয়, তান্ত্রিকের বাপে আপনাদেরকে কিছু করতে পারবে না। তো শুয়োরের দাঁতের উপর পাওয়ারফুল টোটকা নেই। তো শুয়োরের দাঁত যদি পান, তাহলে যে কোনো কাজ করেন, কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো তান্ত্রিক হোক, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি এই টুটকাটি আমি কখনো বলি না, আমি মন থেকে বলতেছি, আপনারা করে দেখেন। তো আপনারা যদি শুয়োরের দাঁত পান, আমি পাই নাই, আমি অনেক খুঁজছি শুয়োরের দাঁত। যদি কোনো ভাইয়েরা যদি পেয়ে থাকেন শুয়োরের দাঁত, তো আমাকে কমেন্ট করে বলবেন যে জায়গায় হয়, আমি যোগাযোগ করে আনতে যাব। তো আপনারা কমেন্টে বলবেন যদি শুয়োরের দাঁত পেয়ে থাকেন। তো আমি অনেক খুঁজছি, আমার জায়গায় তো শুয়োর নাই, তো অনেক জায়গায় আছে শুয়োর থাকে, তো আপনার সেই বাইরের জন্য সহজ হয়ে যায়। তো যদি পেয়ে থাকেন শুয়োরের দাঁত, অথবা শুয়োর মেরে দাঁত যদি পেয়ে থাকেন, তো আমাকে যোগাযোগ করবেন। আমি যতটুকু টাকা দেওয়ার হয়, আমি টাকা দিয়ে সেই দাঁতটি কিনে আনবো আপনার কাছ থেকে। তো বিয়ার স্যার এতটুকু কথা বলবো না। তো আরও আছে, পাওয়ারফুল টুটকা আছে, এবং অনেক মন্দিরের সামান আছে, অনেক পাওয়ারফুল টুটকা আছে, আমি বলে দেব।
এই সব থেকে পাওয়ারফুল আজকে টোটকা বলে দিচ্ছি, যেইটি টোটকা, এর উপরে আর টোটকা নেই। তো আমি সব থেকে পাওয়ারফুল টোটকা বলে দিচ্ছি। তো করে সেই টোটকা দিয়ে আপনারা শরীর বন্ধ করে যে কোনো কাজ করেন। তো আমি বেশ ভিডিও লম্বা করবো না, আমি বলে দিই। তো মন্ত্রটি প্রথমে শুনে নেন, তারপরে বিধি বলে দেবো আমি। তো মন্ত্র, 1 নম্বর মন্ত্র, তো আরও আছে বাদবিদ্যা, আমি 1 নম্বরটি প্রথমে দিচ্ছি। 1 নম্বর মন্ত্র, ও নমো কাল রূপায় অয়ম বস্মি কুরু কুরু সাহা। তো মন্ত্রী আবার শুনে নেন, ও নমো কাল রূপায় অয়ম বস্মি কুরু কুরু সাহা। তো মন্ত্রটি আবার শুনে নেন, ও নমো কাল রূপায় অয়ম বস্মি কুরু কুরু সাহা। তো মন্ত্রটি শুনে নিলেন এবং আপনারাও দেখে নেন, আপনারা ভালো করে মুখস্থ করতে পারবেন। আমি মুখে বলে দিচ্ছি, আপনারাও দেখে, যদি ভুল হয় আপনারা দেখে নেন। তো আমি বিধি বলে দিই। সাপের দাঁত, বেলার তেল, ধুতুরার চূর্ণ ও কেশর এগুলি একসঙ্গে মিশিয়ে উপরোক্ত মন্ত্র 11 বার অভিমন্ত্রিত করে যার উপর চিঠিয়ে দেওয়া যায় তার মৃত্যু হয়। তো অনেক পাওয়ারফুল, আপনারা ভেবে চিন্তে করবেন, না হলে আপনারা অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তো আমি পাওয়ারফুল দেহবন্ধের টুটকা এবং মন্ত্র নিয়ে আসবো। তো আপনারা যদি আমার চ্যানেলে সাপোর্ট দেন অথবা আমার চ্যানেল এগিয়ে দিতে সাহায্য করেন, তো আমি পাওয়ারফুল নিয়ে আসবো। তো এই মন্ত্রটি আমি বিধি ভালো করে বলে দিই। সাপের দাঁত, যে কোনো সাপের দাঁত, বেলার তেল ও দুতারার চূর্ণ ও কেশর এগুলি, তো 4 জিনিস মিলাতে হবে। সাপের দাঁত, বেলার তেল, দুতারার চূর্ণ ও কেশর। তো এই 4 জিনিস একসাথে মিলিয়ে চূর্ণ করে নেবে। চূর্ণ করার পরে চূর্ণ ও কেশর এগুলো একসঙ্গে মিশিয়ে উপরোক্ত মন্ত্রে 11 বার অবমন্ত্রিত করে যার উপর চিটিয়ে দেওয়া যায় তার মৃত্যু হয়। তো করে দেখতে পারেন, একদম সহজভাবে আপনারা করে দেখতে পারেন। যদি দাঁত মিলিয়ে দেন, তো অনেক ব্যক্তিরা সাপের দাঁত অথবা বেলার তেল অথবা দুতারার চূর্ণ, কেশর এগুলো কোনো, যদি আপনারা তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্রের জগতে আসেন, তো তাদের কাছে মিলাতে একদম সহজ। তো এইগুলো একদম সহজ, আপনারা অনেক সহজে মিলাতে পারবে, অনেক সহজে সংগ্রহ করতে পারবে। তো বিয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, অথবা আমার দোয়া রইল সবাই ভালো থাকার জন্য। তো আমি পরবর্তীতে, আমাকে এক বিয়ার্স কমেন্ট করেছে আল্লাহর 2 নাম দিয়ে সাধনা। তো সেই ব্যক্তি কমেন্টে বললো না যে কিসের উপর সাধনা। তো আমি পরবর্তীতে নিয়ে আসবো আল্লাহর 2 নাম দিয়ে, আমার মন থেকে দেবো একটি সাধনা। তো আজকের জন্য এটুকু ভিডিও রইল। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন।